আইডিএলসি। পরিবর্তনের পথে বাংলাদেশ। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রথম ঢাকার সাথে ট্রেন চলাচল শুরু হলো আজ। এতে ঢাকার সাথে দূরত্ব কমেছে 177 কিলোমিটার। আগে ঢাকায় পৌঁছতে যেখানে সময় লাগত প্রায় 10 ঘন্টা, এখন সেখানে লাগবে মাত্র 4.25 ঘন্টা। বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হওয়ায় খুশি খুলনা অঞ্চলের বাসিন্দারা। খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন এয়ার বাদল। ঘড়ির কাঁটায় যখন ভোর 6টা, তখন জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেনটি হুইসেল বাজিয়ে প্রথম ঢাকার উদ্দেশ্যে খুলনা ছাড়ে। জাহানাবাদ এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী, ভাঙ্গা স্টেশন হয়ে ঢাকায় পৌঁছে আবার খুলনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে রাত 8টায়। এটা প্রতিদিন হচ্ছে সকাল 6টার সময় ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ফিরবে হচ্ছে রাত 8টা। এটা হলো অফ ডে থাকবে হচ্ছে সোমবার। এটা 100% অনলাইন। এ রুটে যমুনা সেতু হয়ে 3টি ট্রেন চলাচল করে। এর মধ্যে 2টি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস আর একটি নকশিকাথা কমিউটার ট্রেন। এতে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় লাগে 10 ঘন্টারও বেশি। ফলে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। দেখা যাচ্ছে আগের যে চিত্রা সুন্দরবন, এর থেকে 3 ভাগের 1 ভাগ টাইমে আমরা এখন ঢাকাতে সহজে পৌঁছে দিতে পারবো। এই ট্রেনটা খুলনা থেকে ঢাকায় পৌঁছাবে। এতে মানুষ ঢাকায় গিয়ে কাজ করে আবার খুলনায় সহসা ফিরে আসতে পারবে। এইটা আর মানুষের যে দীর্ঘ ভোগান্তি, ওই সেই সিরাজগঞ্জ ঘুরে অত পথ আর ঘোরা লাগবে না। এইটাই খুলনাবাসীর জন্য অনেক দিনের একটা প্রত্যাশা ছিল। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চালু হওয়ায় সময় বেঁচে যাওয়ার পাশাপাশি ভোগান্তি, হয়রানি থাকবে না বলে মনে করেন যাত্রীরা। খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা। জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে, তাই খুবই। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে 11টি যাত্রীবাহী বগিতে 768টি সিট রয়েছে। এছাড়াও কেউ অতিরিক্ত যাত্রী হিসেবে দাঁড়িয়ে যেতে চাইলে টিকিট ক্রয় করতে পারবেন। এজন্য অতিরিক্ত 25% টিকিট রাখা হয়েছে। এআর বাদল, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।